আজকে বানাবো মাছের মাথা দিয়ে মুরগি ঘন্ট। তাই সবার প্রথমে মাছের মাথাগুলোকে সুন্দর করে ভেজে নিব। নমস্কার সবাইকে। তাই এখানে কিছু তেজপাতা, শুকনো মরিচ, বাদাম, পেঁয়াজ এগুলোকে হালকা করে ভেজে নিব। কিছুটা দিয়েছি এলাচ, তেজপাতা, কুচানো পেঁয়াজ। মাছের মাথাগুলো এখানে সুন্দর করে ভেজে রাখা হয়েছে। এখন সামান্য কিছু আদা বাটা, রসুন বাটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। সাথে দিব কিছু হলুদ গুঁড়ো, আর দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। এখন এটাকে ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দিব। তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নেব। কষানো প্রায় শেষ। সামান্য দিলাম লবণ। লবণ পরিমাণ মতো দিতে হবে। এখন মাছের মাথাগুলো যেগুলো ভাজা ছিল সেগুলো দিয়ে দিব। মাছের মাথাটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিলে মাথার আর কোনো গন্ধ থাকবে না, খেতেও অনেক ভালো লাগবে। কষানো প্রায় হয়ে গেছে। এখন এর মধ্যে পোলাওয়ের চাল ধুয়ে রেখেছিলাম, যার যেমন ইচ্ছে খেতে তেমন পোলাওয়ের চাল দিয়ে করে নিতে পারে। তবে মাছের মাথার পরিমাণটা বেশি হলে সেটা আরও বেশি ভালো হয়। এখন পোলাওয়ের চালের সাথে মাছের মাথাগুলোকে ভালো করে মিক্স করে নিব মশলার সাথে। মিক্স করা হয়ে গেছে। কিছুটা ভেজে নেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে দিই। সাথে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ। এখন চালের পরিমাণ অনুযায়ী, যেহেতু আমি 2 কাপ চাল নিয়েছিলাম, তার জন্য 4 কাপ জল দিয়েছি। এখন এটাকে ঢাকা দিয়ে দিব। চালগুলো সেদ্ধ না হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর তুলে একটু নেড়ে দিব। আবার ঢেকে দিব। এখন প্রায় হয়ে এসেছে। এখন নামানোর আগে কিছুটা গরম মশলার গুঁড়ো, একটু পরিমাণ মতো চিনি দিব। এখন সবগুলোকে ভালো করে আবার নাড়াচাড়া করে নিয়ে এই যে হয়ে এসেছে। চালগুলো কি সুন্দর ঝরঝরে হয়েছে। পরিমাণ মতো জল দিলে চালগুলো এরকম ঝরঝরেই থাকবে। হয়ে গেল মাছের মাথা দিয়ে পোলাওয়ের চালের মুড়ি ঘন্ট। এটা খেতে অনেক ভালো লাগে। শেষে ঘি দিয়ে রান্না শেষ করব। ব্যাস হয়ে গেল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। ধন্যবাদ সবাইকে।